ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এখানে ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো আজকে আমি একটি ছোট্ট প্যাসেজ নিয়ে চলে এসেছি, যেটি শ্রীকান্ত থেকে নেওয়া হয়েছে। তো এই প্যাসেজটি খুবই ইন্টারেস্টিং। তো আমরা দেখবো যে কত সহজে আমরা এই প্যাসেজটিকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো এই ক্লাসটি যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি যারা ইংলিশে কথা বলতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট। তো কত সহজে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, প্যাসেজটি ট্রান্সলেশনের আগে প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে এবং মিনিংটা খুব সুন্দর করে বুঝে নিতে হবে, তারপরে কিন্তু ট্রান্সলেট করবো আমরা। তো দেখো, সেই দিনটা আমার খুব মনে পড়ে, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথমত বাহিরের বৈঠকখানায় ঢালা বিছানার উপর রেডিং টেলশেষ জ্বালাইয়া বই খুলাইয়া বসিয়া গিয়াছি। বাহিরের বারান্দার একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া শান্ত তন্দ্রাটুকু উপভোগ করিতেছে এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামমোহন ভট্টাচার্য আফিম খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুকোই ধূমপান করিতেছেন। ভিতরে আমরা তিন ভাই মেজার কঠোর তত্ত্বাবধানে নিঃসঙ্কে বিদ্যাভ্যাস করিতেছি। তো চলো প্যাসেজটি আমরা পড়ে নিলাম। তো প্রত্যেকটি সেন্টেন্স এবার আমরা চেষ্টা করব ইংলিশে বলার। তো দেখো, প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, সেই দিনটা আমার খুব মনে পড়ে। অর্থাৎ লেখকের কাছে সেই দিনটা খুব মনে পড়ে। তো এখানে সেই দিনটা আমার খুব মনে পড়ে বলতে এখানে নিজে যিনি লিখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো তার খুব মনে পড়ে সেই দিনটা। তো কিভাবে এই সেন্টেন্সটাকে লিখবে, I can recall the day very well. I can recall the day very well. মানে আমি সেই দিনটাকে খুব ভালো করে মনে করতে পারি। তো দেখো, I can recall the day very well. Recall মানে স্মরণ করতে পারি দিনটিকে খুব ভালোভাবে, মানে খুব মনে পড়ে, মানে খুব ভালোভাবে আমি মনে করতে পারি। তারপরে সেন্টেন্সটিকে দেখো, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হইয়াও শেষ হয় নাই। মানে সারাদিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল তবুও সেটা কিন্তু থামেনি। আমাদের সেন্টেন্সটিকে ভালো করে বুঝে নিতে হবে যে মিনিংটা কি বলতে চাইছে, তারপর আমাদের নিজেদের মতো করে সেটাকে আমরা ট্রান্সলেট করব। তো দেখো, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল তবুও কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়নি বা থামেনি। তো কিভাবে বলবে, even though it was raining continuously all day it did not stop completely. তো দেখো, even though মানে যদিও, এটা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সারাদিন ধরে অবিশ্রান্ত, কন্টিনিউয়াসলি মানে না থেমে অবিরত বৃষ্টি হয়ে যাচ্ছিল, অল ডে সারাদিন ধরে, তবু কি it did not stop completely, তবু কিন্তু বৃষ্টিটা পুরোপুরি ভাবে থামেনি। আবার সেন্টেন্সটিকে এভাবেও লিখতে পারো, ইভেন দো না দিয়ে দো দিয়েও লিখতে পারো, দো ইট ওয়াজ রেনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ডে, মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড নট সিজড ফুলি, সিজড মানে থামা, তবুও কিন্তু এটা থেমেছিল না। তো দেখো, প্রথম সেন্টেন্সটি ইট ডিড নট স্টপ কমপ্লিটলি, এটি কিন্তু সিম্পল পাস্টে লেখা আছে। পরেরটি ইট হ্যাড নট সিজড ফুলি, এটা কিন্তু পাস্ট পারফেক্টে লেখা আছে। তো তোমরা এই সেন্টেন্সটি দুভাবেই লিখতে পারো। তো দেখো, যে সারাদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি যদিও হচ্ছিল, সেজন্য সেন্টেন্সটি সিম্পল নয়, এটি পাস্ট কন্টিনিউয়াসে লেখা আছে এবং পরেরটি দেখো সিম্পল পাস্টে লেখা আছে, ইট ডিড নট স্টপ কমপ্লিটলি। আর পরেরটি দেখো, প্রথম যে পার্টটুকু সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস লেখা আছে এবং ইট হ্যাড নট সিজড ফুলি, এটা কিন্তু পাস্ট পারফেক্টে লেখা আছে। পরের সেন্টেন্সটিকে দেখো, শ্রাবণের সমস্ত আকাশটা
ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। তো প্রথমে এই সেন্টেন্সটিকে আমরা খুব ভালোভাবে বুঝে নেব। দেখো, শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, বলতে ঘন মেঘে ঢেকে আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই, অর্থাৎ সন্ধ্যা শেষ না হতে হতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছেয়ে গিয়েছিল বা ছেয়ে গিয়াছে, মানে গিয়েছিল। তো কিভাবে বলবে, দেখো, দ্য হোল স্কাই অফ শ্রাবণ, মানে শ্রাবণের সমস্ত আকাশটা, দ্য হোল স্কাই অফ শ্রাবণ কি ছিল? ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, ঘন মেঘে ঢাকা ছিল। ওয়াজ কভার্ড উইথ ডেন্স ক্লাউড, ডেন্স ক্লাউড বলতে ঘন মেঘে ঢাকা ছিল। এবং and as soon as the evening was over, মানে সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতে যখনই দেখবে যে কোন একটি কাজের পরপরই আরেকটি কাজ শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা as soon as দিয়ে লিখতে পারি। তো দেখো, and as soon as the evening was over, যেই মাত্র সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যাচ্ছিল, কি উত্তীর্ণ না হইতেই কি হলো? আর deep dark had spread out all around, একটা গাঢ় অন্ধকার চারিদিকে ছেয়ে গেছিল। তো এই সেন্টেন্সটিকে এভাবেও লিখতে পারো, the entire southern sky was covered with thick clouds and as evening approached darkness descended all around। তো darkness বলতে অন্ধকার, descended মানে নেমে গেছিল, all around চারিদিকে। তো দেখো, এই সেন্টেন্সটিকে তোমরা দুভাবেই লিখতে পারো। তো প্রথম সেন্টেন্সটিকে দেখো যে was covered with dense cloud, এবং as soon as কেন আমরা ব্যবহার করছি? যে কারণ একটা কাজ শেষ না হতে হতে আর একটা কাজ শুরু হয়। তো সেখানে আমরা প্রথম যে কাজটি শেষ হলো, যে as soon as the evening was over, সঙ্গে সঙ্গে কি হলো? আর deep dark had spread out all around, একটা ঘন গাঢ় অন্ধকার চারিদিকে ছেয়ে গেল। তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। পরের সেন্টেন্সটিকে এবার আমরা দেখব, সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় খাই, নিত্য প্রথা মতো বাহিরের বৈঠকখানার ঢালা বিছানার উপর রেডি তেলে সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। তো দেখো, আমাদের সকাল সকাল খাওয়ার পরে, এখানে লেখক লিখছেন যে সকাল সকাল তাদের খাওয়ার পরে তারা কয় ভাই, নিত্য প্রথমত বাহিরের বৈঠকখানার ঢালা বিছানার উপরে রেডি তেল সেজে বই খুলিয়া বসিয়া গিয়াছিলেন, মানে বসে গিয়েছিলেন। তো কিভাবে বলবে? হ্যাভিং টেকিং আওয়ার মিল, মানে সকাল সকাল খাইয়া লইয়া। তো যখন আমরা দেখব যে এখানে দুটো কাজ, একটা কাজের পরে আর একটা কাজ শুরু হচ্ছে, তো সেখানে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি। তো সেখানে আমরা হ্যাভিং দিয়ে লিখতে পারি। তো দেখো, আমাদের খাওয়া দাওয়াটা আগে সারা হয়ে গিয়েছিল, সেজন্য হ্যাভিং টেকেন আওয়ার মিল আর্লিয়ার, মানে সকাল সকাল খাইয়া লইয়া, মানে তাড়াতাড়ি খেয়ে নিয়ে। উই ব্রাদার্স, উই এখানে দেখো নাউন অফ দ্য পজিশন করা আছে, আমরা কারা? ভাইরা। কি করেছিলাম? স্যাট ডাউন, বসে গেছিলাম। কোথায়? অন এ বেড, একটা বিছানার উপর, যেটি কোথায় ছিল? স্প্রেড, হুইচ ওয়াজ স্প্রেড, এখানে দেখো পার্টিসিপল করা আছে, হুইচ ওয়াজ স্প্রেড। তো সেখানে হুইচ ওয়াজ না দিয়ে শুধু স্প্রেড অন দ্য ফ্লোর অফ দ্য আউটার ড্রয়িং, মানে বাইরের বৈঠকখানায় যেটি বিছানো ছিল। কি করে? বাই লাইটিং আ ক্যাস্টর ওয়েল ল্যাম্প, মানে রেডি তেল সেজে নিয়ে, রেডি তেলের সেজ জেনে। কিভাবে? রেডি তেলের সেজ জেনেছিলাম। এন্ড স্টার্টেড রিডিং বুক অ্যাজ পার ইউজুয়াল, এবং স্টার্টেড শুরু করেছিলাম, রিডিং মানে পড়া। কি পড়া? বই পড়া, বুক, অ্যাজ পার ইউজুয়াল, নিত্য প্রথা মতো। তো তোমরা দেখলে যে যখন দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হয়ে যাচ্ছে, তারপরে আরেকটি কাজ শুরু হচ্ছে, সেখানে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। সেই জন্য দেখো, হ্যাভিং, তারপরে আমাদেরকে কিন্তু V3 ফর্ম লিখতে হয়, সেজন্য টেকেন। কি করে? আওয়ার মিল আর্লিয়ার, হ্যাভিং টেকেন আওয়ার মিল আর্লিয়ার, মানে তার সকাল সকাল খেয়ে নিয়ে আমরা কি করেছিলাম?
উই ব্রাদার্স আমরা বসে গেছিলাম। সিম্পল পাস্টে লেখা হয়েছে দেখো স্যাট ডাউন, কোথায় বসেছিলাম? অন এ বেড, একটা বিছানার উপরে, যেটি বিছানা ছিল which was spread, পার্টিসিপল করা আছে সেটিকে দেখো শুধু স্প্রেড, কোথায়? অন দা ফ্লোর অফ দা আউটার ড্রয়িং রুম। কিভাবে? বাই লাইটিং এ ক্যাস্টর অয়েল ল্যাম্প, কিভাবে? একটা ক্যাস্টর অয়েল ল্যাম্প জেলে। এবং কি করেছিলাম? পড়াশোনা শুরু করে দিয়েছিলাম and started reading book as per usual, মানে নিত্য প্রথা মতো। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, বাহিরের বারান্দার একদিকে পিসিমশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছে এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিম খাইয়া অন্ধকারে চোখ বুলিয়া থেলুকই ধূমপান করিতেছে। তো দেখো বাহিরের বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করিতেছে। তো কিভাবে বলবে? দেখো অন দা ওয়ান সাইড অফ বারান্দা আউটসাইড, তোমরা এভাবেও লিখতে পারো অন দা ওয়ান সাইড অফ দা আউটসাইড বারান্দা বা বারান্দা আউটসাইড। কি হয়েছিল? আওয়ার আঙ্কেল ওয়াজ এনজয়িং দ্য ইভিনিং ন্যাপ, মানে আমাদের পিসি মশাই কি করছেন? কাজটা চলছিল খাটের উপর শুয়ে, যে সন্ধ্যার যে ঘুমটুকু, সন্ধ্যার তন্দ্রাটুকু মানে সন্ধ্যার যে হালকা হালকা ঘুমের আমেজ, সেই ঘুমটুকু উপভোগ করছিলেন। লাইং অন ক্যানভাস কট, লাইং মানে শুয়ে, এখানে পার্টিসিপল করা আছে যে ক্যাম্বিস খাটের উপর শুয়ে, লাইং অন ক্যানভাস কট and on the other side, এবং অন্যদিকে old রামকমল ভট্টাচার্য after taking his dose of opium, মানে আফিম খাইয়া। তো এখানে দেখো পার্টিসিপল করা আছে, কি করেছেন? was smoking a hookah with a long stem with his eyes which were closed। তো এখানে পার্টিসিপল করা আছে closed in the dark, অন্ধকারে। তো দেখো সেন্টেন্সটিকে একটু সুন্দর করে বুঝে নাও যে বাহিরের বারান্দার একদিকে, অন দা ওয়ান সাইড অফ বারান্দা, আউটসাইড বা আউটসাইড বারান্দা, তোমরা একটু লিখতে পারো আউটসাইড বারান্দা বা বারান্দা আউটসাইড। কি করছিলেন? পিসে মশাই কি করছিলেন? খাটের উপরে শুয়ে সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করছিলেন। তো এখানে কাজের কথাটাকে দেখো, আওয়ার আঙ্কেল কি করছিলেন? ওয়াজ এনজয়িং দ্য ইভিনিং ন্যাপ, কিভাবে? লাইং অন ক্যানভাস কট, যে ক্যাম্বিস খাটের উপর শুয়ে, লাইং অন ক্যানভাস কট। তো এটা দেখছো এখানে পার্টিসিপল করা আছে লাইং অন ক্যানভাস কট, এবং অন্যদিকে and on the other side কমা দেওয়া আছে। বৃদ্ধ রামকমল ভট্টাচার্য কি করছিলেন? ওল্ড রামকমল ভট্টাচার্য আফিম খেয়ে, তো আফটার টেকিং হিজ ডোজ অফ ওপিয়াম, আফিম খেয়ে কি করছিলেন? ওয়াজ স্মোকিং এ হুক্কা উইথ আ লং স্টেম, মানে লম্বা থেলোযুক্ত একটা হুকো টানছিলেন, উইথ হিজ আইজ, তার চোখগুলো বন্ধ করে, ক্লোজড, হুইচ ওয়্যার ক্লোজড। তো এখানে দেখো ক্লোজড করা আছে, পার্টিসিপল করা আছে ইন দ্য ডার্ক, অন্ধকারে বসে ধূমপান করছিলেন। এবার পরের সেন্টেন্সটা দেখো, ভিতরে আমরা তিন ভাই মেজার কঠোর তত্ত্বাবধানে নিঃসঙ্গে বিদ্যাভ্যাস করিতেছি। ভিতরে, তো কিভাবে এটা বলবে? তো দেখো উই দ্য থ্রি ব্রাদার্স, উই দ্য থ্রি ব্রাদার্স, তো আমরা তিন ভাই, নাউন অফ অ্যাপোজিশন করা আছে। কি করছিলাম? ওয়াইল লার্নিং আওয়ার লেসন, আমাদের লেসনটা আমরা কি করছিলাম? বিদ্যাভ্যাস করছিলাম। কিভাবে? নিঃসঙ্গে, ফিয়ারলেসলি মানে ভয়হীন ভাবে। কোথায়? ভিতরে, ইনসাইড, ভিতরে। কার তত্ত্বাবধানে? আমার মেজার কঠোর তত্ত্বাবধানে, আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন অফ আওয়ার সেকেন্ড এল্ডার ব্রাদার। তো দেখো কার তত্ত্বাবধানে? আন্ডার, সেজন্য তত্ত্বাবধানে বলতে আন্ডার, কি আন্ডারে? দেখো কঠোর তত্ত্বাবধানে, দ্য স্ট্রিক্ট সুপারভিশন। তো কে কার আন্ডারে? অফ আওয়ার সেকেন্ড এল্ডার ব্রাদার, আমাদের মেজার কঠোর তত্ত্বাবধানে আমরা ভিতরে, আমরা তিন ভাই নিঃসঙ্গে বিদ্যাভ্যাস করিতেছি। তো দেখো করিতেছি বা করিতেছি বলতে এখানে তারা করছিলেন, সেই জন্য we the three brothers were learning our lesson fearlessly inside under the strict supervision of our
সেকেন্ড এল্ডার ব্রাদার। তো তোমরা দেখলে যে এই ছোট্ট প্যাসেজটিকে আমরা কত সুন্দরভাবে আমরা ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের প্যাসেজ অবশ্যই নিজেরা প্র্যাকটিস করতে থাকো, ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে অবশ্যই নিয়মিতভাবে ক্লাসগুলি করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।